আপনার সাথে ওয়াদা ছিল, অতীতের সমগ্র উম্মতের সাথে যত ওয়াদা না ছিল এর চেয়ে কোটি গুণ বেশি ওয়াদা আপনার সাথে ছিল, আমার সাথে ছিল। এই জন্যই তো আপনার আমার ভাগ্য খুঁজছে, নাইলে এত বড় ভাগ্য হতো না। আমি একটা দিয়ে দেখাই, আপনার ভাগ্য যদি এত বড় না হইতো, কপালটা যদি এত চওড়া না হইতো, এত বিশাল না হইতো, যেমন আকাশ মাইপা কেউ বলতে পারবে না লম্বা পাশ কতটুকু, রব্বে কাবার কসম এই উম্মতের কপাল মাইপাও কেউ বলতে পারবে না এটা কত বড় ছোট। প্রমাণ দিতেছি, যদি কপাল এত বড় না হতো তাহলে নবী দানিয়েল আলাইহিস সালাম, রসুল না নবী, ২৫০০ বৎসর শুধু অপেক্ষা করছেন আপনার আর আমার হাতের মাধ্যমে, ছোঁয়ার মাধ্যমে কাফন আর দাফনের জন্য। শুধু কাফন পড়াবো আমরা, আমাদের হাত দিয়া দাফন করি। ২৫০০ বৎসর। কিতাব উঠান দেখেন আপনার কপাল কত বড়। সব জায়গায় চলে আসেন, কিন্তু আফসোস যে উম্মতকে এত পছন্দ করা মানুষ বানাইলেন, আমাদেরকে মানুষ বানাইলেন, হায় আজকে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় বলেন? ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? আরে বোঝেন না আমার ভাই, এলাকাবাসীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে মানুষের হাতে অতিষ্ঠ হয় কি করে? নির্যাতিত হয় কি করে? নিপীড়িত হয় কি করে? লজ্জিত, আরে কি বলে, অপদস্থ হয় কি করে? যদি মানুষত্বই থাকতো। আজকে তো মানুষ আছে, মানুষত্ব নাই। আপনি বলেন, মানুষত্ব যদি থাকতো তাহলে ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে? এটা কি মানবতা? না, ওনার মনে হয় মানবতা, ঠিক না? হ্যাঁ, আপনাকে পছন্দ করে মানুষ বানাইলেন, আপনার ভিতরে মানবতা কোথায়? আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন, আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায় বলেন? ইসলামের ছাপ যদি থাকতো তাহলে মুসলমান যুবক নেটের থেকে চয়েস করা চুল কাটে কি করে? সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 200, 400, 500, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটা। আমাদের ভিতর বলেন বাহির বলেন, মা বোনরা বলেন আর আমাদের পুরুষ বলেন, সবাই সাজগোজেই তো ইসলামের বিরুদ্ধে সাজগোজ, নেটের থেকে সাজগোজ নেওয়া। অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে, পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে। মানবতা কোথায়? মানবতা কোথায়? তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হইতো না, কোনোদিন ডাকাতি হইতো না, কোনোদিন ছিনতাই হইতো না,
কোনোদিন মার্ডার সাডার হতো না। দুনিয়া তাকলাইগা জিজ্ঞাসা করতো তোমাদের এখানে এগুলা নাই কেন? তো বলতো আমরা তো মানুষ। হাদিস তো বলে মানুষকে আন্নাস, মানুষকে আইয়ান ফাআন্নাস, মানুষ তো মানুষ, যার দ্বারা উপকার হবে অপকার তো প্রশ্নই ওঠে না। ও তো মানুষ। মানুষের থিওরি তো হাদিস দিছে মান্নাস মাইয়ান ফাআন্নাস, মানুষ তো ও। এই জন্য তো আল্লাহ রসুল দৃষ্টান্ত দিচ্ছেন। পছন্দ করলেন মানুষ হিসাবে কে কে? শুধু আল্লাহ বলেন না, ৯৯ পদের মালিক আল্লাহ। কি বলবেন? শুধু আল্লাহ বলতে বলতে ৯৯ পদের নাম তর্জমার দেখা হয় না। একজনও দেখে নাই এই বয়সে, একজনও দেখে নাই। বলতে পারবে না আমি দেখছি। চ্যালেঞ্জ। যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলবে না। নেট থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। অনলাইনে থেকে ছুটে গেলেই যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না। ওরে ঘরে বসে 7 দিন নেট কাটা দেন, ও এমনি ও ভাববে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে। রাগ হয়ে যাবো তো যুবকরা। সারা রাত্র নেটের ভিতরে থাকে, কিন্তু ৯৯ নামের অর্থ কোনোদিন দেখে নাই, আমরাও দেখি নাই। এই জন্য আজকের থেকে বলবেন পছন্দ করছে কে? আবার বলতেছেন ৯৯ পদের মালিক, ৯৯ পদের মালিক এইটা বলতে থাকেন, তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে ৯৯ পদের মালিক যে বলতেছি, একটু পদগুলা দেখি, আল্লাহর পদগুলা কি, তখন আপনার দেখার সুযোগ হবে। আর আমার বিশ্বাস, নিবিড় ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন, আপনার এইখানে হিট করবে, এইখানে হিট করবে, তখন আপনি আল্লাহ চিনবেন। আজকে আমরা আল্লাহ চিনি না। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, শর্ত করতে পারতেছি না। মানুষ হিসাবে পছন্দ করলেন, মানবতা না। মুসলমান হিসাবে পছন্দ করলেন, কিন্তু ইসলামের ছাপ নাই। যখনই শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ আছে, ওয়াংসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, কোনো সাউন্ড, কোনো আওয়াজ যেন না হয়। তাইলেই আল্লাহর অঙ্গীকার, লাআল্লাকুম তুরহামুন, এটা আল্লাহর অকাঠ্য অঙ্গীকার, সন্দেহহীন অঙ্গীকার। তাইলেই আমরা তোমাদেরকে পুরস্কার দিব। আজকে মুসলমান হিসাবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া সত্ত্বেও আমরা কিন্তু মুসলমান নিজের পক্ষ থেকে না, নিজের আবেদনে না, নিজের দরখাস্তে না, নিজের ইচ্ছায় না, নিজের চাওয়ায় না। আমরা মুসলমান কিন্তু আল্লাহর পছন্দে। আল্লাহর পছন্দে বোঝেন? মানুষ পছন্দ করে না। পছন্দের জিনিস পাওয়ার জন্য মানুষ জানও দিতে চায়, ঠিক না? আমরা কিন্তু মুসলমান আল্লাহর পছন্দে। মনে হয় বুঝাইতে পারতেছি না। আমরা মানুষও কিন্তু আল্লাহর পছন্দে।
আল্লাহ যদি পছন্দ না করতেন তাইলে আমাদেরকে মানুষ বানাইতেন না। আল্লাহ যদি পছন্দ না করতেন তাইলে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইতেন না। কানেরটা লাও, কানেরটা এটা লিপ টাচ, ডাইনে বামে গেলে আওয়াজ টানবে না, এটা আমি জানি। এই জন্য আওয়াজের কমপ্লিট হবে। কানেরটা আনো, ঠিক হয়ে যাবে। কেননা শয়তান তো আর বসা নাই। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। কনসাল্টে আওয়াজ লাগে, কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া শ্রোতারাও মজা পায় না, আর যারা গায়ে নাচে ওদের ভিতরও হিট হয় না। হিট হিট বুঝেন? আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তাহলে আল্লাহ আওয়াজের শব্দ বাদ দিয়া মনোযোগের শব্দ কেন ব্যবহার করলেন? একটু ভাবে। আল্লাহ তো আওয়াজের শব্দ ব্যবহার করলেন না, আল্লাহ মনোযোগের শব্দ ব্যবহার করলেন। আল্লাহর কাছে কি আওয়াজের কোনো শব্দ নাই? ছিল না? হ্যাঁ, নাই মনে হয়, ঠিক না? আল্লাহ কি আর আমাদের মতো আধুনিক? আল্লাহ তো ওল্ড, ঠিক না? আল্লাহ তো আমাদের মতো স্মার্ট না, ঠিক না? স্মার্ট। ওয়াজ শুনতে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। এটাই তো বুঝাইতেছিলাম, কথা তো এটাই বুঝাইতে চাইতেছিলাম। কিন্তু শয়তান তো আজকে আর পুরস্কার নিয়ে উঠতে দিবে না, নাইলে ওয়াজ জীবনভর শুনতে হয় না। একদিনের এক ওয়াজ যথেষ্ট। প্রমাণ দিব, একটা না শত না হাজার দেওয়া যাবে যে একদিনের একটা ছোট কথায় জীবন চেঞ্জ। হাজারো দেওয়া যাবে প্রমাণ, একদিনের ছোট একটা কথায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জীবন চেঞ্জ হয়েছে। ওনার একটা মেয়ে মারা গেছিল, মারা যাওয়ার মেয়েকে স্বপ্নে দেখছেন। মেয়ে কোরআনের একটা আয়াত শুনায়া দিছে বাপকে, যে বাবা, মুমিনের কি এখনো ফিরার সময় আসে নাই? এতটুক কথায় মালিক ইবনে দিনার, উনি কোনো ওলি ছিলেন না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিলেন না, নামই তো দিনারের ছেলে। সারাদিন দিনার লাড়া চাড়াই ওনার কাজ ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিল, শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ। আমি যদি ছাদে উঠ না পাইলাম, তাইলে আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ, যে নিজেকে নিজে মানুষ বলতো না, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়েও অধম। এরকমই এক অভ্যাস তার ছিল। ছোট্ট একটা কথায় তার জীবন চেঞ্জ। শুধু চেঞ্জ না, খালি মেয়ে বলছে, কিফিল কাঁদি কেন জানিস? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। তুই যদিও আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিস নাই, কিন্তু তোর সাথে তো আমার কথা দরদাম হয়ে গেছে। আমি তোর সাথে চলে আসছি, কালকে এই চেহারাটা আমি আল্লাহকে কি করে দেখাব? বাস, গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এত জোরে লাগছে।
চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে, বলছে বোন এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয় তাহলে কালকে আমার কি অবস্থা হবে? আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? বলছে টাকা তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোকে দিব না, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ তো সারা জীবন শুনতে হয় না। এটাই বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহর হুকুম মাইনা একদিন শুনলেই যথেষ্ট। আজকে আল্লাহর হুকুম মানি না আমরা, যার কারণেই তো বলতেছিলাম যে আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে মুসলমান। তৃতীয়টা শুধু আল্লাহর পছন্দ না, ও ভাই এই যে এই ভলান্টিয়ার, তোমরা হট্টগোল করলে নাইমা চলে যাব। এদেরকে থামান, শয়তান এদের কাঁধে বসেই আসে। তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন কাজে দিবে, আজও দিবে কালো দিবে। আর যদি না বুঝলাম কথাও লম্বা হবে না, কেননা পরিবেশ কথাকে লম্বা বলার অনুমতি দেয় না, এই জন্য কথা লম্বা হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, শুরু করছি এটাই শেষ করি। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে আমরা মুসলমান। আল্লাহর পছন্দের সাথে সাথে বাছাইকৃত ভাবে আমরা উম্মতে মুহাম্মদী। যত অঙ্গীকার না অতীত উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, এর চেয়ে বেশি অঙ্গীকার আল্লাহর আমাদের সাথে। অতীত উম্মতের সাথে যত অঙ্গীকার না ছিল, এর চেয়ে কয়েক কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে। আমি দুই একটা দেখাই। যদি অঙ্গীকার আমাদের সাথে বেশি নাই হতো, তাইলে আদম আলাইহিস সালাম কেন এই কথা বলতেন? আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমার চেয়েও উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা লক্ষ কোটি গুণ বেশি। অথচ উনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রাসূল। কয়টা? প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রাসূল। উনি বলতেছেন উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। মা তো বলছেন আমি একটা ভুল করছি,
কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানবে। জানি না ওনার ভুলটা কি? গন্ধম খায়া ফেলছিলেন, ঠিক না? উনি বলতেছে উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে। এইখানে যেই কটা যুবকই আছে, বলো সারা দিন গান আর নাচ ছাড়াও নেটের ভিতরে যা কিছু দেখে, যদি এটা বাড়িওয়ালারা জানতো তাহলে মা বাবা এদেরকে ঘরে জায়গা দিত কিনা জিজ্ঞেস করেন। এরা সত্য বলুন, জিজ্ঞেস করেন এদেরকে, জিজ্ঞেস করেন এদেরকে। আমাদের সমাজের যুবক যুবতীরা গান নাচ বাদ দিলাম, এছাড়াও নেটের ভিতরে সারা দিন যা কিছু দেখে, যদি আল্লাহ এটাকে ঢুকায় না রাখতেন তাহলে বলেন ঘরের মা বাবা এদেরকে জায়গা দিত কিনা? এদেরকে জিজ্ঞেস করেন। কি বলো যুবক, দিত? কে লুকায় রাখে? এটাই তো আদমুল ইসলাম বলতেছেন। তাহলে আমার কথা সত্য। অতীত উম্মতের সাথে আল্লাহর যত অঙ্গীকার ছিল, এর চেয়ে কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল। শুধু ছিল না, থাকবেও। কিন্তু প্রশ্নের আসল কথার জায়গায় চলে আসে, আপনাকে আমাকে পছন্দ করলেন কয়বার? কত যুবক আছে কত জনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য সারাদিন পিচ করে, ঠিক না? কত গালিও তো খায়, ঠিক না? বুঝে না, কতবার চুটাও দেখে, ঠিক না? কিন্তু হাল ছাড়ে না। ঠিক জিজ্ঞাসা করে ছাড়িস নাই, তারপর পিছে পিছে ঘুরোস কেন? দেখি না কখনো মনটা বলে কিনা। আল্লাহ পছন্দ করবে, তোমরা চিনেন? ভাগ হয়ে যেত। কেউ এখানে চিল্লালা আছে? কেউ এখানে 3 চিল্লালা? যে একজন মনে হয় 3 চিল্লালাই আছে। নামান যাদের প্রথম গুলি হইল লা ইলাহা আল্লাহর টিকা সবকিছু হয়, ঠিক না? তাকে জিজ্ঞাসা করেন তো 99 নামের অর্থ লিখছে কিনা? যদি 99 নামের অর্থ কখনো না লেখা থাকে, বাকি দুনিয়া দেখবে তো দেখবে প্রত্যেকটা। আর 99 নামের অর্থ দেখা ব্যতীত তো আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করলো ওই আল্লাহ কে, আপনি তো বুঝবেন না। আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে, ততক্ষণ পর্যন্ত 99 নামের অর্থ না দেখবেন। অর্থ 99 নাম হলো আল্লাহর পদবী। মানুষকে পদে চিনা যায়, পদে। মানুষ হিসাবে পরিচিত যতটুক না, পদের মাধ্যমে এর চেয়ে কোটি গুণ বেশি পরিচিত, ঠিক না? মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে, তার চেয়ে 100 গুণ বেশি প্রভাব খাটাইতে পারবে পদবী দ্বারা। না মনে হয় বোঝেন না? বুঝাইতে পারছি? দেখেন না, আমরা তো দেখি, অতীত দেখতেছিলাম, এখনো দেখতেছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই দেখবো।
ব্যক্তি দ্বারা প্রভাবিত না, ব্যক্তি দ্বারা উনি পরিচিত না, বা ওনার প্রভাব ব্যক্তি দ্বারা এক সুতা পরিমাণও নাই, কিন্তু নেতা বিদায় পুরো এলাকার উপরে ওনার উপরে কারো দাপটি। উনি কি নেতা, উনি কি অফিসার, উনি কি অমুক পদবিতে, এটা বুঝাইতেছিলাম। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন পদবি দ্বারা। আপনি কোত্থেকে বুঝবেন ৯৯ নামের অর্থ না দেখলে যে আপনাকে পছন্দ কে করলো, কি করছে? শুধু আল্লাহ করে নাই, আল্লাহর সাথে সাথে রহমানও আপনাকে পছন্দ করছে, রহিমও আপনাকে পছন্দ করছে, মালিকও আপনাকে পছন্দ করছে, কুদ্দুসও আপনাকে পছন্দ করছে, সালামও আপনাকে পছন্দ করছে, মুমিনও আপনাকে পছন্দ করছে, মুহাইমিনও আপনাকে পছন্দ করছে, আজিজও আপনাকে পছন্দ করছে, জব্বারও আপনাকে পছন্দ করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ আপনাকে পছন্দ করছে। মানুষ হিসাবে পছন্দ করছে, মুসলমান হিসাবে পছন্দ করছে, উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ এবং বাছাই। শুধু পছন্দ করেন না, বাছাই করে পছন্দ করছেন।